لا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في علانكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ومن عباده المؤمنين المخلصين المقربين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেমনটি তিনি আল কোরআন ওয়ামা জিন এবং ইনস আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এবং মানুষ যাতে এই মহান কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো ইবাদতের মৌসুম দিয়েছেন, ইবাদাহ, এবং তার মধ্যে মৌসুম আল হজ এটা একটা অন্যতম মৌসুম। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তিনি ইবাদতের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন। তিনি সালাত সম্পর্কে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ো। ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ওয়াল মুনকার, সালাত কায়েম করো। সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকওয়া, এই সিয়ামের বড় অর্জন। আচ্ছা, তিনি অন্য স্পষ্ট করে দিয়েছেন কেন তারা পেছনেই একটা মেইন আল্লাহর একটা উদ্দেশ্য লক্ষ্য আছে, সেটি হচ্ছে যেন আল্লাহর ইবাদত আল্লাহর নির্দেশ মতো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতোই করতে হবে। এর বাইরে আর অন্য কোনো পন্থা ইবাদত গ্রহণযোগ্য নয়। ইবাদত কেন করবে? কারণ ইবাদত করাটাই তাওহীদ প্রতিষ্ঠা, ইকামাতুত তাওহীদের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইবাদতকে ফরজ করেছেন, কারণ এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদের প্রতিষ্ঠা। এই জন্যে ইবাদত এটা হলো তাওহীদুল উলুহিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহকে এককভাবে মাবুদ হিসাবে স্থির করা এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে, এটা তাওহীদের মূল কথা। এটা তাওহীদের মূল কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নাই। আল্লাহই হচ্ছেন মানুষের সকল ইবাদত প্রাপ্তির একমাত্র যোগ্য সত্তা। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তাহলে
এই যে আমরা ইবাদত করছি, এর মাধ্যমে আসলে কি করছি? আমরা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করছি। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতকে তার জন্য খালেস করার জন্য শিরিক এবং বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতুন নিসার মধ্যে একাধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীটি উচ্চারণ করেছেন যে আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না, ক্ষমা করেন না। যে কোনো পাপকে তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। লোকমান তার সন্তানকে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাসিহা করেছেন, এবং সকল নাসিহার আগে একটা নাসিহা তিনি করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না, কারণ শিরিক হচ্ছে ভয়াবহতম একটা জুলম। ভয়া গুরুত্বপূর্ণ আদল ইনসাফ তাওহীদ, তাওহীদের তাওহীদকে মেনে, আর এই আল্লাহ মানব এবং প্রধান হিসেবে স্থির করে দিয়েছেন। আর অংশ হজ, হজের মধ্যে কিভাবে তাওহীদকে আমরা বারবার প্রতিষ্ঠা করি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আমাদের হজ করে আসে, কি তাওহীদটাকে ক্লিয়ার করে আনতে পারেন? তিনি যখন হাজি হয়ে ফেরেন তখন কি তাওহীদের পুরো নলেজটা তার রপ্ত হয়? অথচ তাওহীদের পুরো প্রোগ্রামটাই তো হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য গিয়েছে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাইরে এক কদমও ফেলবে না। হজ করেছে এবং হজটা সেভাবেই আদায় করেছে যে এই নিশ্চয়তা দিতে পারলো যে সে হজের মধ্যে ফুসুকে লিপ্ত হয় নাই, কোনো পাপে লিপ্ত হয় নাই, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো কাজেও লিপ্ত হয় নাই, এবং ইহরাম অবস্থায় যেটা তার জন্য বৈধ ছিল সেটাও সে, কারণ আল্লাহ তাকে এভাবেই কমান্ড করেছেন, আল্লাহ তাকে এভাবে নির্দেশ দিয়েছেন। সে আল্লাহর নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করেছে, এবং যে কোনো পাপাচারী অথবা পাপ কাজ কিংবা যে কোনো আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা, যে কোনো অন্যায় অশ্লীলতা, এগুলোতে লিপ্ত হওয়া থেকে, ঝগড়াঝাটি থেকে সে নিজেকে রক্ষা করেছে। তাহলে তার জন্য কি ফজিলত? রাজা আকায়াউমে ওয়ালাদাতহু, তাকে যেদিন প্রসব করেছিল সেদিন কি সে নিষ্পাপ ছিল না? নিষ্পাপ ছিল। সেরকম নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরবে। দেখেন, এটা কিন্তু সোজাসাপটা কথা না, কঠিন কথা, অনেক কঠিন অর্জন। একজন মানুষ আমাদের এই সমাজ ব্যবস্থায় ভালো মানুষ হতে পারবে কি? বড় প্রশ্ন। সে তার প্রাইমারি এডুকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, তারপরে গবেষণা, পিএইচডি,
এসব কিছু করে কি সে ভালো মানুষে পরিণত হতে পারবে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিংবা সামাজিক ব্যবস্থায় কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থায়? খুব কঠিন না? খুব কঠিন। অধিক শিক্ষিত মানুষদেরকে আমরা দেখি অধিক পাপে লিপ্ত। কিন্তু ইসলাম আসলে তার প্রোগ্রামগুলো এত সুন্দর, ইবাদতগুলো এত সুন্দর করে দিয়েছে যেন মানুষ অটোমেটিক পাপমুক্ত হয়ে যায়। আমাদের শিক্ষা কিন্তু ওইভাবে নাই। আজকের শিক্ষা মানুষকে নাস্তিক হতে উদ্বুদ্ধ করে। আজকের শিক্ষা মানুষকে ইসলাম বিবর্জিত, ইসলাম বিরোধী হওয়ার প্রেরণা যোগায়। আজকের শিক্ষা, আধুনিক শিক্ষা মানুষকে অনেক সময় স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে ফেলে কি না বলেন? তাকে অবাধ একটা মুক্ত জীবনে দিকে ঠেলে দেয়, যেখানে অবাধ যৌনতা আছে, লিভ টুগেদার আছে, যেখানে অশ্লীলতা আছে, যেখানে নানা ধরনের উপলক্ষ তৈরি করা হয়েছে বিশ্বব্যাপী, যেন যুব সমাজকে ধ্বংস করা যায়। ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, তথাকথিত নববর্ষ বা তার যে বিভিন্ন প্রোগ্রাম এবং তার সাথে আরো অনেক উপলক্ষ, এত সব কিছুর ভিড়ে মুসলিমরা কি তাদের ইমানটাকে রক্ষা করতে পারবে? মুসলিম তরুণরা, তরুণীরা, মুসলিমরা কি তাদের তৌহিদের যে নলেজ সেটা অর্জন করতে পারবে? সে কি নির্ভেজাল তৌহিদভাবে মুসলিমে পরিণত হবে? তাই না? অনেক বড় প্রশ্ন। জিনিসটা এত সহজ নয়, সেটা বোঝার জন্য আমি বললাম। অথচ হজ যদি আপনি সঠিকভাবে করে আসতে পারেন, হজের অর্জনটা যদি আপনি সত্যিকারভাবে নিতে পারেন, অর্জনটা যদি নিজের চিন্তা চেতনায় আমলে আপনি উঠাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অর্জনটা আর কঠিন হবে না। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবপ্রসূত নিষ্পাপ শিশুর মতো আপনি নিষ্পাপ হয়ে যাবেন। হজ এমনভাবে ডিজাইন করা, হজের প্রোগ্রাম, হজের ইবাদত এবং হজের যে শিক্ষাগুলো, হজের যে ঘোষণা দেখেন সেখানেও তাওহীদের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণাটা দিতে বললেন, যেটা সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা আবার উদ্ধৃত করে দিয়েছেন, ওয়া'আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। সুবহানাল্লাহ। তাওহীদের কথাই এখানে। মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, তারা পায়ে হেঁটে আসবে অথবা ক্ষীণকায়, প্রত্যেক উটের পিঠে চড়ে, যে উটগুলো আসবে দূর দূরান্ত হতে, যেন তাদের জন্য যে সকল কল্যাণ, ইহকালীন এবং পারলৌকিক কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন, সেই কল্যাণকে প্রত্যক্ষ করা এবং অর্জন করার জন্য, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করার জন্যে, কেননা আল্লাহ তাদেরকে গবাদি পশুর বিশাল রিজিক কোরবানির মাধ্যমে প্রদান করেছেন। এই যে কোরবানি, এর মধ্যেও তাওহীদ আছে। আল্লাহকে স্মরণ করা, এর মধ্যেও তাওহীদের বাণী আছে। এজন্য মুসলিম যখন সকাল সন্ধ্যার আজকারগুলো পড়ে, সে কিন্তু তাওহীদকে প্রতিষ্ঠা করে, সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করে, সে আল্লাহকে ভুলে যায় না তার সকল কর্মকাণ্ডে। সত্যিকার মুমিন পৃথিবীর সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে কল্যাণকর প্রাণী সে। সারা পৃথিবীর মানুষের কল্যাণ সাধন সে করে, এবং সেটাই তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তাই না? তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? তার চাইতে আল্লাহওয়ালা মানুষ আর, তার চাইতে মুত্তাকি মানুষ কোথায়? তার চাইতে আল্লাহকে ভয়কারী আর মানুষ কোথায়? নাই। কারণ তিনি তো বিশেষ নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি আফদালুল বাশার, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে তিনি যে পথে গেছেন সেই পথে আমাদেরকে যেতে হবে। এখানে দেখেন আরেকটা জিনিস, হজের ইবাদতগুলো করবেন কোন পন্থায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সুন্নাহ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই সুন্নাহকে ফলো করার মাধ্যমেই আপনি হজের সকল কর্মকাণ্ড আপনাকে সম্পাদন করতে হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা
হজের হুকুম আহকাম গ্রহণ করে। ইবাদতের ক্ষেত্রে তিনি আমাদের রোল মডেল, তিনি আমাদের কদওয়া, তিনি আমাদের আদর্শ, তিনি একমাত্র ব্যক্তি মুসলিমরা তাদের সকল ইবাদতের ক্ষেত্রে যাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে, বরং অনুসরণ করতে বাধ্য। তার সুন্নার বাইরে, তার আদর্শের বাইরে, তার হাদি এবং গাইডেন্সের বাইরে আর কোনো গাইডেন্স নাই। এটাই হচ্ছে বেস্ট গাইডেন্স। এর বাইরে আর কোনো পদ্ধতি অনুসরণ করে যদি আমি বা আপনি কোনো ইবাদত করতে যাই, সেটা আর ইবাদত হবে না, সেটা হবে বেদাহ, ইনোভেশন, নতুন উদ্ভাবিত একটা পন্থা যেটা ইসলাম অ্যালাউ করে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, বিষয়গুলো বোঝার একটু চেষ্টা করুন। আজকে এই ছোট্ট সাধারণ খুবই বোধগম্য একটা বিষয় না বোঝার কারণেই কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাচ্ছে। মানুষ ইবাদতের মধ্যে নিজের মন গড়া অনেক কিছু সৃষ্টি করছে, ফলে সে তাওহীদের পথ থেকে সরে যাচ্ছে, এটাও সে বুঝতেছে না। প্রত্যেকটা বিদআত তাওহীদ থেকে আমাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করে দেয়, দূরে সরিয়ে দেয়। শুধু দূরে সরিয়ে দেয় না, দূরে ঠেলে দেয়, দূরে নিক্ষেপ করে। প্রত্যেকটা বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দালালাত, মিসগাইডেন্স, বিভ্রান্তি। আর প্রত্যেকটা দালালাত কোথায় নিয়ে যায়? তাওহীদ কি মানুষকে জাহান্নামে নিয়ে যায় নাকি জান্নাতে নিয়ে যায়? বলেন। মান ক্বালা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করলো। আয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিশুরুতিহা ওয়া আরকানিহা ওয়া লাওয়াজিমিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার শর্ত সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে না, তার রোকনগুলো সহকারে, এবং তার আরও অপরিহার্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে যেগুলো অপরিহার্য হয়ে যায় সেগুলো সম্পাদনের পাশাপাশি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তাহলে কালিমাতুত তাওহীদ কিন্তু আপনাকে কোথায় নিচ্ছে? জান্নাতে নিচ্ছে আপনাকে। কিন্তু শর্ত, এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, শুধু মুখে বললে হবে না, এর শর্তগুলো রক্ষা করতে হবে, এর আরকানগুলো পরিপালন করতে হবে, এর লাওয়াজিমগুলো সম্পাদন করতে হবে, তাহলে আপনি জান্নাতের দিকে যাবেন। তাহলে এখন বুঝুন, তাওহীদ আমাদেরকে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে, আর পাপাচার, বেদাহ, শিরক, কুফরি, অশ্লীলতা, অন্যায় আচরণ, জুলুম, এগুলো নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। যারা আজকে এই সমস্ত কাজে লিপ্ত, তাদেরকে যদি বলা হয় আপনি জান্নাত চান না জাহান্নাম চান, বলবে জান্নাত চাই। কিন্তু কাজ তাহলে জাহান্নামের করছেন কেন ভাই? তাই না? প্রশ্নটা এসে যায়, কারণ বুদ্ধি কাজ করছে না, জাহান্নামের কাজগুলোর প্রতি একটা আকর্ষণ আমাদের থাকে। যাই হোক, আমরা তাওহীদের আলোচনায় ফিরে আসি। তাহলে তাওহীদের অনেকগুলো সিম্বল, আকীদার অনেকগুলো ইস্যুস কিন্তু হজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ইসলামী আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কি? তাওহীদ। এই জন্যে দেখুন, মানে তাওহীদের ফোকাসটা হজের মধ্যে অনেক বেশি, কারণ তাওহীদ হচ্ছে আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাওহীদকে গুরুত্ব দেওয়া মানে ইসলামী আকীদাকে গুরুত্ব দেওয়া। আর মনে রাখবেন, আকীদাকে যারা গুরুত্ব না দেয় তারা তাওহীদকে গুরুত্ব দিতে পারে না। যারা তাওহীদকে গুরুত্ব না দেয় তাদের জীবনে তাওহীদ বিরোধী অনেক কর্মকাণ্ড তৈরি হয়ে যায়। সে যখন চাকরি করবে সেখানেও দেখবেন তাওহীদ বিরোধী পরিবেশ, সে যখন বেচাকেনা করবে সেখানেও তাওহীদ বিরোধী পরিবেশ। যারা সুদকে হালাল মনে করে, এটা তাওহীদের পক্ষে না বিপক্ষে বলেন? যারা ঘুষকে হালাল মনে করে, তাওহীদের পক্ষে না বিপক্ষে মনে করে বলেন? যারা হারামকে হালাল করে, তাওহীদের পক্ষে না বিপক্ষে বলেন? সুবহানাল্লাহ। তাওহীদকে শুধুমাত্র একটা তত্ত্ব হিসাবে চিন্তা করলে হবে না, তাওহীদ এখানে প্র্যাকটিসে রূপান্তরিত হয়ে যায়। যেই ব্যক্তিরা সত্যিকারের তাওহীদবাদী, সে কিন্তু সুদ খাবে না এবং সুদ দেবে না, সে ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না, সে জুলুম করবে না এবং জালিমদের সহযোগী হবে না,
সে কোনো পাপে লিপ্ত হবে না এবং পাপের সঙ্গী হবে না, সে অশ্লীল কাজে কখনো নিয়োজিত হবে না এবং অশ্লীলতা যারা করে তাদের সাথেও সে তাআউন করবে না, কোঅপারেশন করবে না। তাহলে বলুন তো, তাওহীদবাদী এই লোকটা নিজের জীবনকে কি সুন্দর পবিত্র এবং পরিচ্ছন্ন করে ফেলল, এবং তার অন্যান্য আকীদাগুলো এর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। আমরা আজকে তালবিয়া নিয়ে কিছু কথা বলবো, তার আগে হজের মধ্যে তাওহীদের যে ফোকাস সেটা নিয়ে একটু কথা বলি। আমরা যখন হজের নিয়ত করি, অর্থাৎ এহরামের নিয়ত, এর মাধ্যমে তো হজের নিয়তটা শুরু হয়। হজ অথবা উমরা দুটোর জন্য আমাদেরকে এহরাম করতে হয়, এহরামের নিয়ত করতে হয়। আমরা বলি, যদি উমরার ক্ষেত্রে বলি লাব্বাইকা উমরাতান, আর হজের ক্ষেত্রে কি বলি? লাব্বাইকা হাজ্জান। এরপরে শুরু হয় তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কিন্তু কালিমাতুত তাওহীদ। তালবিয়ার মধ্যে আকীদার আরও অনেকগুলো ইস্যুজ আছে, আমি একটু পরে সেটা বলবো। তাহলে হজটা শুরুই হয়, এহরামটা শুরুই হয় তালবিয়া দিয়ে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাদিসের মধ্যে তালবিয়াকে তাওহীদ বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তালবিয়াকে তাওহীদ বলে অভিহিত করেছেন। বলেছেন, ওয়া আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। এটা সহিহ মুসলিমের সে বিখ্যাত হাদিস, হাদিসু জাবের ফি সিফাতিল হজ, হজের ক্ষেত্রে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজটা শুরু করলেন, ইহরামের নিয়তটা শুরু করলেন কি দিয়ে? তাওহীদের ঘোষণা দিয়ে। আর পুরো এহরামের মধ্যে আপনার তাওহীদের ঘোষণাটা চলমান থাকবে। যতক্ষণ এহরামে থাকবেন, হজের এহরামে তালবিয়া থাকবে। তালবিয়াটা শেষ হবে যখন আপনি চলে আসবেন তাওয়াফের জন্যে। এরপর আমরা দেখি আপনি আল্লাহু আকবার যত জায়গা বলবেন, এটাও তাওহীদেরই একটা ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। মোমেন সবসময় সে যখনই কোনো ভালো কাজ সুসংবাদ শুনে, অথবা যখনই সে হয়তো কখনো কখনো আল্লাহর মহত্বকে তুলে ধরে আল্লাহু আকবার বলে, বিজয় রচিত হলো আল্লাহু আকবার, আবার বিস্ময়কর সংবাদ শুনলেন সুবহানাল্লাহ, তাই না? এইভাবেই সে তাওহীদের ঘোষণা দেয়। এগুলো তাওহীদের ঘোষণা। আপনি তাওয়াফ যে করলেন, এটা ইবাদত, তাওহীদের আলামত। আল ইবাদাতু আলামাতুত তাওহীদ, আল ইবাদাতু আলামাতুত তাওহীদ। আপনি যে ইবাদত করলেন, তাওয়াফ কি ইবাদত না? ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন প্রাচীন ঘরের তাওয়াফ করে। তাওয়াফটা হলো ইবাদত। এই জন্য তাওয়াফের সময় আপনার তাহারাতও লাগবে, এটা ইবাদত। এই ইবাদতের মধ্যে আপনি যত যিকির আজকার পড়বেন, এটাও ইবাদত। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, সব কিছু ইবাদত। এভাবে আপনি যখন সাফা মারওয়া সাই করতে যাবেন, সেখানেও তাওহীদের ঘোষণা আছে। আপনি সাফায় ওঠার সময় বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। উঠে তারপর কেবলামুখী হয়ে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। সব তাওহীদের ঘোষণা, সব তাওহীদের ঘোষণা। এখানে সাড়িটা ইবাদত। এটা হজেরও একটা রোকন, ওমরারও একটা রোকন। হজের ক্ষেত্রে কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, বাট আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হজের মধ্যে সাই সম্পাদনের নির্দেশনা দিয়েছেন। ফলে জমহুর উলামায়ে কেরাম এটাকে হজের রোকন বলেই উল্লেখ করেছেন। এগুলো সব ইবাদত। আর ইবাদত মানেই হচ্ছে এগুলো ইসলামের কোর বিলিফ, যেটা তাওহীদের অংশ, তাওহীদের পার্ট, তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের তাতবীক।
এভাবে আমরা যতগুলো ইবাদত করছি, মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, মুজদালেফায় অবস্থান, সবগুলো হজের গুরুত্বপূর্ণ অংশ, ইবাদা। এবং এগুলোর মধ্যে আপনি যে সকল আরও আল্লাহর আজকারগুলো পাঠ করছেন, সেগুলো সবই হচ্ছে তৌহিদেরই ঘোষণা। আরাফার ক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী নবীরা তৌহিদের ঘোষণাটাকেই বেশি বেশি পাঠ করতেন। ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই আরাফাতে সবচেয়ে উত্তম যে যিকিরটি, যে দোয়াটি পড়েছিলেন, সেটা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরো হজ জুড়ে শুধু তৌহিদ আর তৌহিদ। এখানে আকীদার আরও অনেকগুলো বিষয় আছে, সেটা আপনাদের সামনে আমি একটু তুলব। এখানে যেমন আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে দিয়ে হজের ঘোষণা দেওয়া হয়েছিল। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিলেন তার সন্তান ইসমাইল সহ যাতে এই কাবার নির্মাণ কাজে তারা দায়িত্ব পালন করেন। এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে বাইতুল্লাহর কাওয়াইদ, এই বেনাটাকে উঁচু করলেন, তারা দোয়া করছিলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব আমাদের থেকে কবুল করুন। দোয়া, এটাও কালিমাতুত তাওহীদ, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করা, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে বায়তুল্লাহ যখন তৈরি করা হলো, তার সাথে সাথে দোয়ার উচ্চারণ, মানে এর সাথে তাওহীদকে মিশিয়ে দেওয়া হলো। তাহলে বাইতুল্লাহর সাথে মিশে আছে তাওহীদের বাণী, মিশে আছে আল্লাহর কাছে দোয়া করা, মিশে আছে আল্লাহর ইবাদত। এবং এখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহকে আবার পুনরুদ্ধার করলেন মুশরিকদের শিরক থেকে মক্কা বিজয়ের দিন, দেখেন তখন কি বলেছিলেন তিনি, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলো হক ফিরে এসেছে, হক প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল তিরোহিত হয়েছে, দূরীভূত হয়েছে। নিশ্চয়ই বাতিল তো তিরোহিত হয়েই যায়, বাতিল কখনো স্থায়ী হয় না। আজকের এই পৃথিবীতে যেখানে জুলুম আর জুলুমের একটা রাজত্ব চলছে, সেখানেও দেখবেন আমাদের কারো কাছে মনে হতে পারে যে জুলুমটা বোধ হয় দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু পরিশেষে জুলুম কি আর থাকবে? জুলুম আর এই জগতে থাকবে না, কারণ এই জগৎটা একসময় ধ্বংস হয়ে যাবে। থাকবে শুধু আল্লাহর রাজত্ব। এবং সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব? তিনি উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব। তাহলে এই যে ভঙ্গুর পৃথিবী আছে, এই পৃথিবীটা কিন্তু কন্টিনিউ করবে না। অতএব যত দীর্ঘই হোক না কেন, তাতে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ সুবিচার করবেন। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের প্রতি কখনোই জুলুম করবেন না। আল্লাহর কাছেই আমরা আদল ইনসাফ অবশ্যই পাব, এবং সেই জন্যেই আমাদের কখনোই নিরাশ হওয়াটা উচিত নয়। যখন আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা এই মানাসিক আমার কাছ থেকে গ্রহণ করো। মানাসিক মানে হচ্ছে হজের হুকুম আহকাম, হজ করার পদ্ধতি, হজের বিভিন্ন আমলগুলো, ফরজ ওয়াজিব এবং আরও অন্যান্য আমলগুলো, এই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে করতে হবে। তিনি আরও বলেছিলেন, কিফু আলা মাশাইর আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের যে পবিত্র জায়গাগুলো আছে সেখানে তোমরা ওকুফ করো, মিনা, আরাফাত ইত্যাদি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছিলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া
লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। যখন আমরা, আল্লাহ বলছেন, যখন আমরা বাইতুল্লাহকে মানুষের প্রত্যাবর্তনের স্থান হিসেবে নির্ধারণ করে দিলাম এবং তাদের জন্য নিরাপদ করে দিলাম, হ্যাঁ, কথা স্মরণ করো এবং মাকামে ইব্রাহিমকে মুসাল্লা তথা সালাত আদায়ের জায়গা হিসাবে গ্রহণ করো। আমরা ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা দুজনে মিলে আমার ঘরকে তওয়াফকারীদের জন্যে, ইতিকাফকারীদের জন্য, রুকুকারী এবং সেজদাকারীদের জন্য পবিত্র করে দাও। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আর যখন ইব্রাহিম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, হে আমার রব, আপনি এই নগরীটিকে নিরাপদ করে দিন এবং এই নগরীর যারা অধিবাসী তাদেরকে ফলফলাদি রিজিক হিসেবে প্রদান করুন, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। তখন আল্লাহ বললেন, আর যারা কুফরি করবে তাদেরকেও বঞ্চিত করব না। ফা উমাত্তিউহু কালিলান, তাদেরকে কিছু কাল উপভোগের ব্যবস্থা করে দেব। তুম্মা আত্তাররুহু, এরপর তাকে মজবুর করব, বাধ্য করব, ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে, ওয়াবিসাল মাসির, আর এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আর যখন ইব্রাহিম এবং ইসমাইল তারা দুজনে মিলে বাইতুল্লাহর কাওয়াইদ উঁচু করলেন আর দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব কিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, হে রব, হে আমাদের রব, আপনি আমাদেরকে এবং আমাদের সন্তানদের মধ্য থেকে আমাদের অনাগত সন্তানদেরকে আপনার অনুগত করে দিন, আমাদের দুজনকে আপনার অনুগত করে দিন এবং আমাদের অনাগত সন্তানদের থেকে একটা অনুগত উম্মাহ, জাতি তৈরি করে দিন। উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, আমাদেরকে আমাদের হজের হুকুম দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, করুণাময়। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, হে আমাদের রব, আর তাদের মধ্যে অর্থাৎ আমাদের অনাগত সন্তানদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন, রাসূলাম মিনহুম, তাদেরই মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদের কাছে আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব শেখাবেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব শিখিয়ে দেবেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত তথা সুন্নাহ শিখিয়ে দেবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। দেখেন পুরোটাই তাওহীদের কথা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা। আবার তাকে যখন বলা হচ্ছে ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা হচ্ছে। আল্লাহকে বলা হচ্ছে আপনি সর্বজ্ঞ, আপনি প্রজ্ঞাময়, আপনি সর্বশ্রোতা, এবং বলা হচ্ছে আল আলিম, আপনি সব কিছু জানেন। আল কামালুলিল্লাহ, আল্লাহর সিফাতকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে এই যে হজ কেন্দ্রিক, বাইতুল্লাহ নির্মাণ কেন্দ্রিক এই পুরো ঘটনার মধ্যে। ফলে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম আসসালাম, তারা যখন থেকে আল্লাহর নির্দেশে বাইতুল্লাহর নির্মাণ করলেন, এই মহান কাজটা সম্পাদন করলেন এবং বাইতুল্লাহর আশেপাশে ইসমাইল এবং তার মাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন, এই পুরো কার্যক্রমের মধ্যে তাওহীদকে ফোকাস করলেন। তাওহীদের সমস্ত দোয়া আমল এখানে আমরা দেখতে পেলাম। হজের আয়াতগুলোর মধ্যেও আমরা কি দেখতে পাচ্ছি? হজের আয়াতগুলোর মধ্যেও সূরাতুল হজ, যারা পড়েন নাই তাদেরকে বলবো, বিশেষ করে হাজী সাহেবরা সূরাতুল হজ পড়বেন, কিতাবুল হজের হাদিসগুলো একটু পড়ে নিয়েন। আমাদের সবাই একটা চটি বই পড়ে, আর এই চটি বইয়ের মধ্যে এত ভুল থাকে
এবং কিছু বেদাতও শেখানো হয়। প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, প্রথম তওয়াফের দোয়া, সপ্তম তওয়াফের দোয়া, প্রথম সারির দোয়া, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এভাবে? শেখান নাই। মন গড়া। মানুষের ফোকাসটা যখন কোরআন সুন্নাহ থেকে অন্যদিকে চলে যায়, তখন সে অবিরামভাবে ভুল করতে থাকে। প্রত্যেক মুসলিমের উপর ফরজ হচ্ছে কোরআনের সাথে কানেক্টেড থাকা এবং প্রতিদিন কিছু না কিছু সহিহ হাদিস পড়া, তাহলে সে পথ হারাবে না ইনশাআল্লাহ। সবার জন্য নসিহাটা থাকলো, ঠিক আছে ইনশাআল্লাহ। সূরাতুল হজ থেকে একটু পড়ে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম আল্লা তুশরিকা বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। বলছেন, যখন আমি ইব্রাহিমের জন্য ঘরের এই স্থানটিকে প্রস্তুত করে দিলাম, নির্দেশ দিলাম যে আমার সাথে কোনো কিছু শরীক করো না। ওই এলাকার লোক কিন্তু শিরক করত। আগের জাহিলি যুগের, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগেও যারা ছিল বিভিন্ন গোত্রের মানুষ, তারা শিরকে লিপ্ত ছিল। নবী রাসূলরাই মানুষকে শিরক থেকে তাওহীদের দিকে এনেছেন। ফলে এই যে, হে ইব্রাহিম, তোমাকে বাইতুল্লাহ এবং তার আশপাশের জায়গাটা প্রস্তুত করে দিলাম, উর্বর করে দিলাম, থাকার উপযোগী করে দিলাম, তোমার কাজ হবে আল্লাহ তুশরিকা বি, আমার সাথে শরিক করবে না, আমার সাথে শরিক করবে না। আমাদের হাজী সাহেবরা, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আজকে কি আল্লাহ এটা উইথড্র করছেন যে এখন থেকে শরিক করতে পারো? হ্যাঁ, সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবরা এটা ভুলে যায়। তারা মনে করে যে না, এখন মক্কা মদিনা শিরক করার জন্য উপযোগী। আমরা যাই দেখি সেখান থেকে খাকে শেফা নেয়, পাথরগুলো পকেটে নিয়ে নেয়, এটা দিয়ে তাবিজ বানায় যে করবে, মাটিগুলো পুড়িয়া করে খাবে, অথবা পানি। মাকামে ইব্রাহিমকে স্পর্শ করে বরকত নেয়। বরকত কার থেকে আসে? আল্লাহ থেকে। অনেক শিরকি কর্মকাণ্ডে আজকের যুগেও মানুষ লিপ্ত হয়। সে হয়তো মনে করে যে এগুলো সব ইসলামিক কর্মকাণ্ড, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে মাকাম ইব্রাহিম স্পর্শ করতে বলেছেন? এটাকে জড়িয়ে ধরতে বলেছেন? এখান থেকে বরকত পাওয়া যায় কথা বলেছেন? এগুলো কেন করছেন? ইভেন কাবার গেলাপ ধরে অনেকে সুতা নিয়ে আসে, এই সুতা দিয়ে তাবিজ বানায়। বলেন তো, এগুলো কি শিরকি কর্মকাণ্ড না? কে আপনাকে অনুমতি দিল এই কাজগুলো করার? কে আপনাকে? হ্যাঁ, অনেকে আল্লাহর ঘরে মিলাদও পড়ায় শুনলাম, ওই যে গোপনে গোপনে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক শিরকি কর্মকাণ্ড প্রচলিত আছে মানুষের দৃষ্টির আড়ালে। আসলে অধিকাংশ শিরক তো মানুষের মনে হয়, বাহ্যিক কাজ দেখে এটা বোঝা যায় না। অধিকাংশ শিরক হচ্ছে আকীদায় শিরক। মনে রাখবেন, আপনি যখন বিশ্বাস করলেন আল্লাহ ছাড়াও আরও কোনো সত্তা আছে যে আপনাকে রিজিক দেয়, আপনি যখন বিশ্বাস করলেন কোনো মৃত ব্যক্তি আপনাকে বারাকা দিতে পারে, আপনি যখন বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া আরও কোনো দেবদেবী আছে যেটা আপনাকে রিজিক দিতে পারে, এটা বড় শিরক, এটা ভয়াবহতম শিরক। এই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ হজে যায়, যদি কেউ সালাত আদায় করে, এটা কিন্তু কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং পূর্ববর্তী সকল নবীর কাছে একটা ওহী পাঠিয়েছিলেন, কমন একটা ওহী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি দুনিয়া আখিরাতের সব জায়গায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরক ভয়াবহ, শিরক ভয়াবহ। শিরক, একটা শিরক আপনার জীবনের সকল অর্জনকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমাকে এই যে বাইতুল্লাহ এবং তার আশপাশের জায়গাগুলোকে, স্থানগুলোকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য উপযোগী করে দিলাম, মানুষের বসবাসের উপযোগী করে দিলাম। এই জায়গাটাকে এখন থেকে আবাদ করতে হবে বাইতুল্লাহ কেন্দ্রিক। ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবার কেবলা হয়ে যাবে, এটা তো আল্লাহ জানেন, তাই না? ফলে আবাদ হয়ে গেছে আরও আগ থেকে। মনে রাখবেন, মোক্ষম জিনিসের আগেই কাজ শুরু করতে হয়, এটা তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বাইতুল্লাহকে কেবলা করবেন। ফলে সেই সেই মানে প্রস্তুতি ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হলো। আর নির্দেশ হলো কি, এখন থেকে এখানে তোমরা যারা থাকবে, আসবে, আমার সাথে শিরক করতে পারবে না। এটা তাওহীদের
বিশাল বড় ঘোষণা। এটা আকিদার, ইসলামী আকিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিরক মুক্ত জীবনযাপন, শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আমল খুবই জরুরি জরুরি জরুরি। কারণ আপনি যদি বিশাল বড় বড় ইবাদত নিয়ে আসেন আর সাথে শিরিক করেন, তাহলে সেটা সমালোচনা আল্লাহ করেছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু তারা শিরিকও করে। তাহলে ঈমানের সাথে শিরিক এটা কখনো আসলে চলতে পারে না। ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে, ঈমানকে কুফরি মুক্ত রাখতে হবে, ঈমানকে নাস্তিকতা মুক্ত রাখতে হবে। এখানে আমরা এবার একটু তালবিয়া নিয়ে কথা বলি। এই বিষয়ে একটা চমৎকার আলোচনা আমাদের প্রখ্যাত একজন শায়েখ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক তিনি করেছিলেন। আব্দুর রাজ্জাক, আব্দুল মোহসেন আল বদর, এনারা দুজনই আমাদের শিক্ষক। তিনি দুরুস আকাদিয়া মুস্তাফাদা মিনাল হজ, দুরুস আকাদিয়া মুস্তাফাদা মিনাল হজ, হজ থেকে উৎসারিত কিছু আকিদাগত শিক্ষা, আকিদাগত জ্ঞান, এটার উপর চমৎকার একটা বই তিনি লিখেছেন। তো বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনারা এগুলো একটু পড়ে নিন। সম্ভবত বইটা বাংলায় অনুবাদ হয়েছে, আপনারা islamhouse.com এর মধ্যে পেতে পারেন। তো এখানে আমি তালবিয়া নিয়ে একটু বলেছিলাম যে কথা বলবো। তালবিয়ার মধ্যে যে আকিদাগত ইন্ডিকেশনগুলো আছে, আকিদাগত যে শিক্ষাগুলো আছে, সেটা একটু আমি আপনাদেরকে জানাতে চাই। তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, এখানে আমরা আগেই বলেছি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের মানে পুরো বর্ণনা দিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা। আমাদের দেশের হাজী সাহেবদেরকে আমরা প্রায় বলি আপনারা সবার আগে হাদিসে জাবেরটা পড়বেন। আমরা গত বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন হজ টিম যারা আমাদের ট্রেনিং নেয় অথবা আমাদেরকে কিছু আলোচনা করতে বলে, আমি এই হাদিসটা কমপ্লিট আলোচনা করি, 2 ঘন্টার মতো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম শুরু থেকে শেষ পর্যন্ত হজের কার্যক্রম একজন বিখ্যাত সাহাবী কর্তৃক বর্ণিত, সেটি হলো হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যে কোনো চটি বই পড়ার আগে হজের ডেসক্রিপশনটা যদি একদম এক্স্যাক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন সেটা জানতে চান, তাহলে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসটা আপনারা পড়ে নেবেন চটি বই পড়ে। চটি বইয়ের মধ্যেও খেয়াল রাখতে হবে যে বইগুলো সহি শুদ্ধ ভাবে লিখা, হজের বর্ণনাটা, শুধু সেই বইগুলো পড়বেন, অন্য সব বই পড়ার কোনো প্রয়োজন নাই। এটা কোনো গল্পের ঘটনা না, ইতিহাসের কোনো ঘটনা না যে কে কী বলছে একটু পড়ে দেখি। আপনার উদ্দেশ্য হচ্ছে হজকে সহিভাবে জানা, হজের শিক্ষাগুলো জানা। ফলে আপনি এই হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ পড়বেন, সূরাতুল হজ পড়বেন, কিতাবুল হজ পড়বেন, আর এরপরে অন্যান্য বইগুলো পড়বেন। আচ্ছা, এখানে দেখেন ইমাম তবারি তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আগের জাতির লোকেরা তারা সবাই কিন্তু আল্লাহকে মানত, তারা আল্লাহকে মানত, এই জন্য তালবিয়া কিন্তু আগে থেকেই ছিল। এখন আমরা যারা হজে যাচ্ছি দুটো শ্রেণী। এক শ্রেণী যারা অনেক আগেই তওয়াফ করত, এহরামও করত, সব কিছুই করত। তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আগের লোকেরা তালবিয়ার সাথে শিরকও করত। এখন আমাদেরকে শিরক মুক্ত তাওহীদের চর্চা করতে হবে। যাই হোক, এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে। আমরা এই তালবিয়ার মধ্যে যে বিষয়গুলো পাই আমি একটু সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। আচ্ছা, প্রথমত তালবিয়ার মধ্যে আছে শিরক থেকে নিজেকে মুক্ত রাখা, বিচ্ছিন্ন রাখার ঘোষণা। হ্যাঁ, এখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআহল্লা বিত্তাওহীদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তিনি শেষ করলেন। বললেন এখানে তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করা হয়েছে, তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করা হয়েছে যেন কোনো ব্যক্তি শুধু তাওহীদ নির্ভরই থাকে এবং শিরকের সাথে তারা যুক্ত না থাকে। আচ্ছা,
কোরআনের অনেকগুলো আয়াত আছে, আপনারা জানেন শিরকের ব্যাপারে। আমি তো কিছু আয়াত বললাম, আরেকটা আয়াত একটু বলি। এটি সূরাতুন নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এটা একটা। আর আরেকটা হলো সূরা আল মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। এবং এরা জুলুমকারী, এই ধরনের জুলুমকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তালবিয়া পাঠের সাথে সাথে নিজেকে, নিজের দেহ, মন, আমল সব কিছুকে শিরক থেকে মুক্ত করা। আচ্ছা, এরপরে এরপর হলো কি কি শিক্ষা আমরা এখান থেকে পাই। হ্যাঁ, এখানে লাব্বাইকা থেকে কি কি শিক্ষা পাই খুব সংক্ষেপে তুলে ধরছি। লাব্বাইকা এটা একটা দোয়া, হে আল্লাহ তোমার কাছে হাজির। হাজিরা দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে লাব্বাইকের মধ্যে একটা দোয়াও আছে, আর দোয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহকে হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ বলে আল্লাহর কাছে কিছু চাওয়া। তাহলে দোয়াটাও তৌহিদের একটা আলামত, তাওহীদের একটা আমল। দ্বিতীয় হচ্ছে লাব্বাইকার মধ্যে একটা মাহাব্বা আছে, একটা ভালোবাসা। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সব কিছুর প্রতি আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দ্বীনের প্রতি আপনার মহাব্বত থাকার কারণে দ্বীনের একটা রোকন পালন করতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বা থাকার কারণে আপনি হজের এই প্রোগ্রামে, ওমরার এই প্রোগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো পদাঙ্ক অনুসরণ করছেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ফিলিংসটা আসছে কি না, দ্যাট ইউ লাভ আল্লাহ, ইউ লাভ দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, ইউ লাভ দ্য প্রফেট অ্যান্ড মেসেঞ্জার্স অফ আল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন। এই ফিলিংসটাকে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, তাজা রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা হলো কি, এই তালবিয়ার মধ্যে আছে আপনি সার্বক্ষণিক আল্লাহর উবুদিয়াকে ধারণ করছেন। উবুদিয়া মানে কি? বান্দা হওয়া। আপনি যে আল্লাহর বান্দা, এটাকে ধারণ করছেন, কারণ আপনি শনৈ শনৈ একটু পর পর তালবিয়া পাঠ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, পড়েই যাচ্ছেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রত্যেকটা জায়গায়, আপনি যেমন সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে এক হালাত থেকে আরেক হালাতে যাচ্ছেন সালাতের মধ্যে, এটাও কিন্তু তাওহীদ। তাওহীদের মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হচ্ছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, তাই না? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, আবার আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন। তাহলে আল্লাহু আকবার হচ্ছে আপনার জন্য একটা তাওহীদের শব্দ, যেটা সালাতের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হচ্ছেন। আর এখানে ইহরাম অবস্থায়ও লাব্বাইকাও আপনার জন্য একই তাওহীদের বাণী, যেটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবেন। আপনি শুরুতেই লাব্বাইকা বলে ইহরাম করবেন, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যখনই যাবেন তখনই লাব্বাইকা পড়া, এটা হচ্ছে নিয়ম। আপনি যখন প্লেন থেকে নামবেন লাব্বাইকা পড়বেন, আবার বাসে উঠবেন লাব্বাইকা পড়বেন, বাসে থাকবেন সেখানেও লাব্বাইকা পড়বেন, মক্কায় নামবেন লাব্বাইকা পড়ে নামবেন, বাসস্থানে উঠবেন লাব্বাইকা পড়ে উঠবেন, বাসস্থান থেকে উমরার দিকে যাবেন লাব্বাইকা পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে শয়নে স্বপনে জাগরণে এবং প্রত্যেক মুভমেন্টে আপনার সাথে থাকবে তাওহীদের বাণী। আচ্ছা, এর মধ্যে আছে লাব্বাইকার মধ্যে আছে খুদু এবং তাযাল্লুল, নিজেকে দীনহীনভাবে আল্লাহর কাছে পেশ করা। আল্লাহই হচ্ছেন সুপ্রিম সত্তা, মহান সত্তা, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মালিক। এই জন্য আপনি লাব্বাইকা বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে আমি হাজির, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ,
আপনি আমাদের স্রষ্টা, তাই না? এই যে নিজেকে অত্যন্ত দীনহীন হিসাবে আল্লাহর কাছে পেশ করা। লাব্বাইকের মধ্যে আছে ইখলাস। ইখলাস, আপনি কার কাছে এসেছেন? আল্লাহর কাছে। আর কারোর কাছে কি এসেছেন? না, আপনি শুধু আল্লাহর কাছেই এসেছেন, এটা ইখলাস। আচ্ছা, লাব্বাইকের মধ্যে আছে আল্লাহ যে শুনেন। আল্লাহ কি আমাদের কথা শুনেন? আমরা যখন লাব্বাইকা পড়ি সেটা কি আল্লাহ শুনেন? শুনেন, এর স্বীকৃতি। আমি জানি আল্লাহ আমার কথা শুনেন, এই জন্য আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রত্যেক হাজি, প্রত্যেক মুসলিম এই দৃঢ় বিশ্বাস করে যে আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে শুনছেন। এটা আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, লাব্বাইকা এটাকে বলা হয় ইহরামের প্রতীক। এটা হলো হজের স্লোগান। লাব্বাইকা হলো হজের স্লোগান। হজের স্লোগানটা তাহলে তাওহীদ। আচ্ছা, লাব্বাইকা এটা হলো মিফতাহুল জান্নাহ। লাব্বাইকা পড়ার মধ্য দিয়ে আপনি আপনার জান্নাত পথটাকে সুগম করছেন। কারণ এহরামের মধ্য থেকেই ওমরাটা পালন করতে হয়, এহরামের মধ্য থেকেই হজের অধিকাংশ আমল আদায় করে। অধিকাংশ বলেছি এখানে। তাহলে এহরাম ছাড়া কি হজ হয়? এহরাম ছাড়া কি ওমরা হয়? হজ ওমরা যারা করবেন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমরা দেখি যে পুরো তালবিয়া এবং হজের সকল প্রোগ্রামে আপনি যত চিন্তা করবেন তাওহীদ এবং ইসলামের মৌলিক আকীদা বের হয়ে আসবে। এই তালবিয়ার মধ্যে আরেকটা আছে কি, যে সকল প্রশংসা আল্লাহর জন্যে। আপনি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন এবং আল্লাহ আপনাকে নাজাত দেবেন। এই জন্য যে কোনো দোয়া শুরুতে হামদ সানা দিয়ে শুরু করাটা উত্তম। তারপর আরেকটা জিনিস আছে যে আপনি এই তালবিয়ার মধ্যে স্বীকার করছেন যে সকল নিয়ামত বিলং টু আল্লাহ। সকল নিয়ামত কার? আল্লাহ। আল্লাহর প্রদত্ত, আল্লাহর কাছ থেকে সকল নিয়ামত আসে। আপনি এই তালবিয়ার মধ্যে এই ঘোষণাও দিচ্ছেন, এই যে বিশ্বজগৎ, এই যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ কার অধীন? আল্লাহর অধীন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমাদের হাজী সাহেবরা, আপনারা কি উপলব্ধি করতে পারছেন তালবিয়ার মধ্যে আপনি কি স্বীকৃতি দিচ্ছেন? তালবিয়ার মধ্যে আপনি তাওহীদকে প্রতিষ্ঠা করছেন, সকল প্রশংসা আল্লাহর জন্য সাব্যস্ত করছেন, সকল নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে সেই ঘোষণা দিচ্ছেন, সকল রাজত্ব আল্লাহর, অতএব হুকুম কার? মনে রাখতে হবে, আপনার কাছে অল্প সময়ের জন্য যদি সম্পদ আসে, যেই সেভাবে সম্পদকে ব্যবহার করবেন না, যেই সেভাবে সম্পদকে ইনকাম করবেন না। আপনার কাছে যদি ক্ষমতা আসে, যেই সেভাবে ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনার কাছে যদি পৃথিবীর নিয়ামত আসে, যে কোনোভাবে আপনি এই নিয়ামতের ব্যবহার করবেন না। মানুষকে বলবো হালালভাবে জীবনযাপন করুন। যারা নানাভাবে অশ্লীলতায় রয়েছেন, দেখুন আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে একজন পুরুষ অথবা মহিলা হিসাবে সামর্থ্য দিয়েছেন। কখনো অবাধ যৌনতায়, অশ্লীল কাজে লিপ্ত হবেন না। যারা রাজনীতি করছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, নিজের আখের গোছানোর জন্য নয়। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা সেই সম্পদ নিয়ে বৈধভাবে নিজের জীবনটাকে সুন্দর করবেন এবং সমাজের কল্যাণ করবেন, মানবতার কল্যাণ করবেন। ভুলে যাবেন না এই বিষয়গুলো। আপনি যদি এভাবেই আল্লাহর দেয়া এই সব সম্পদকে, আল্লাহর দেয়া ক্ষমতাকে, আল্লাহর দেয়া নিয়ামতকে ব্যবহার করতে পারেন, তাহলে তাওহীদের সুরক্ষা করলেন, তাওহীদকে আপনি বাস্তবায়ন করলেন। আর যদি আপনি অন্যায় পথে পা বাড়ান, অশ্লীল কাজে লিপ্ত হন, আর যদি আপনি কোনো পাপে লিপ্ত হন, সুদ ঘুষ কিংবা চুরি চামারি, ছিনতাই রাহাজানি এবং সমাজের অমঙ্গলজনক কাজে যদি আপনি লিপ্ত হন, তাহলে মনে রাখবেন তাওহীদ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। ইবলিস যেমন তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে,
এক আল্লাহর ইবাদত থেকে অবাধ্যতার মধ্য দিয়ে সে এমন এক জীবনে প্রবেশ করেছে যার থেকে সে আর কোনোদিন মুক্তি পাবে না, তার জন্য জাহান্নাম নির্ধারিত। মনে রাখবেন, আপনি সেই পথে অগ্রসর হলেন যদি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হন। অতএব আসুন আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাওহীদের শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষাই আমাদেরকে আল্লাহ অভিমুখী করে দেবে, এই শিক্ষাই আমাদেরকে ভালো মানুষের পরিণত করবে, এই শিক্ষাই আমাদেরকে মানব সম্পদে পরিণত করবে, এবং এর মাধ্যমেই এই সমাজের কল্যাণ, এই জনপদের কল্যাণ, এই দেশের কল্যাণ, এই বিশ্বের কল্যাণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم تقبل منا اللهم احفظ الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين الصادقين المؤمنين المخلصين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال ويوفقنا وإياكم لما يحبه ويرضى إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং যে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সেটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করি। পুরো জীবনটাকে, গোটা ব্যবস্থাপনাকে আল্লাহর ইবাদতে রূপান্তরিত করার পথও তিনি বাতলে দিয়েছেন, এবং সেটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে থাকা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন। আজকের আলোচনায় আমরা সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে কিভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বাস্তবায়ন করলে মানুষ একটা সুন্দর জীবন পেতে পারে, পবিত্র জীবন পেতে পারে, সমাজকে সঠিকভাবে উন্নত করতে পারে, এবং আমরা এর মাধ্যমে সম্পদে পরিণত হতে পারি। মানুষ আসলে সম্পদ, এজন্যই এখন হিউম্যান রিসোর্সকে মানব সম্পদ বলা হয়, এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামে আপনি দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে কাজ চলছে। অদক্ষ মানুষগুলোকে দক্ষ করা, খারাপ মানুষগুলোকে ভালো করা, অপবিত্র জীবনকে পবিত্র করা, এর মধ্য দিয়েই মানুষ সম্পদে পরিণত হতে পারে। আপনার যদি দক্ষতা কম থাকে দক্ষতা বাড়ান, এখলাসে ঘাটতি থাকলে পূর্ণ মুখলেস হন। ইসলাম পরিপালনে আপনার যদি ত্রুটি থাকে সেই ঘাটতি পূরণ করুন, ত্রুটি পূরণ করুন। ইমানের দুর্বলতা থাকলে সেটাকে দূর করে দিন, এবং এভাবেই মুসলিমরা ধীরে ধীরে পৃথিবীর সম্পদে পরিণত হয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা জানার বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি আজকে আমার ব্যক্তিগত জীবনে কি ত্রুটিটা আছে, কি ঘাটতি আছে, আমাদের পরিবারে কি ঘাটতিটা আছে, আমাদের এই জনপদে, আমাদের এই এলাকায় কি ঘাটতিটা আছে, আমাদের দেশে, সমাজে, বাজারে, ঘাটে কিংবা প্রতিষ্ঠানে, প্রশাসনে কোথায় কি ঘাটতিটা আছে। বিশ্বাস করুন, জীবনটা বড় ছোট। ভালো কাজ করার এই একমাত্র সুযোগ কতদিন পাবেন আপনিও জানেন না। আল্লাহ কতদিন আপনাকে তৌফিক দিবেন সেটা আপনি জানেন না। ফলে সময় সদ্ব্যবহার করুন, জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে পবিত্র রাখুন, জীবনটাকে সম্পদে পরিণত করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদেরকে একটা সুন্দর কলবে সালিম দান করেন, সুন্দর অন্তঃকরণ দেন, এখলাসপূর্ণ একটা মন দেন। আমরা যেন নিজের ব্যক্তি স্বার্থে, নিজেদের উম্মার কিংবা জাতির কোনো ক্ষতি না করে বসি। আমরা যেন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলিমদের কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, এবং আমাদের জীবনে বারাকা দেন, আমাদের সন্তান সন্ততির মধ্যে বারাকা দেন, আমাদের ভালো কাজগুলোর মধ্যে বারাকা দেন।
আমাদেরকে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে দিন, ইসলাম, কোরআন সুন্নাহর উপর থাকার তৌফিক দান করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহ যেন তাদের বালা মুসিবতগুলোকে দূর করে দেন। আমাদের পিতামাতা সহ যারা মারা গিয়েছেন, মুসলিমদের মধ্যে যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, কবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্তি দেন, জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم بارك لنا في أولادنا وبارك لنا في أرزاقنا اللهم بارك لنا في أقوالنا وبارك لنا في أعمالنا وفي جهودنا وعباداتنا وإخلاصنا يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم